স্মরণ করছি 1952 সালে মহান বীরদের, যাদের মহান রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। আসলে গত 21 তারিখ একটা নিউজ দেখলাম, আমাদের নোয়াখালীতেই কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 6 জন কর্মী শহীদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। ভালো কথা, যাক, আওয়ামী লীগের কর্মী তাদেরকে অ্যারেস্ট করছে, সেই দোষে তাদেরকে অ্যারেস্ট করছে। ভালো। আসলে এই পুলিশগুলা দেখেন, এই যে শেখ হাসিনা দেশ ত্যাগ করছে 5ই আগস্ট, 4ই আগস্ট পর্যন্ত এই পুলিশরা শেখ হাসিনার পায়ে তালু এমনভাবে চাটছে, মানে আর কি বলবো, আপনারা জানেন সেটা। 5ই আগস্টের পর থেকে মোটামুটি প্রায় 1 মাস পর্যন্ত তারা নাই, উদাও, সারা দেশ থেকেই উদাও। আচ্ছা, এরপরে আবার প্রত্যাবর্তন হইল তাদের, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এবার সবগুলা আওয়ামী লীগের উপর হইছে ধরপাকড়। শুধু পুলিশ না, আপনি বাংলাদেশের যদি প্রশাসনের একদম আপনি সচিবালয় থেকে শুরু করে নিম্ন ওই যে গ্রামের, আপনি এটার কি বলে, গ্রাম চৌকিদার, যেটা চৌকিদার পর্যন্ত আপনি যদি আসেন, দেখবেন যে প্রত্যেকটা জায়গায় গত 5ই আগস্ট পর্যন্ত এরা শেখ হাসিনার তালু এমনভাবে চাটছে যেটা বলার বাহিরে। আর যখন শেখ হাসিনা গেল দেশ থেকে, এর ঠিক তখন থেকেই, মানে 5ই আগস্টের পর থেকেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টি, হ্যাঁ, এখন শুরু করছে। এরপরে চাটলো কার? ইউনূসের তালু চাটলো। এখন ইউনূস গেল, এখন শুরু হয়েছে বিএনপির চাটা। তো যে জিনিসটা আসলে এখানে দেখার বিষয় সেটা হচ্ছে, দেখেন, এই যে প্রশাসন বা আপনি যেই লেভেলের প্রশাসনই বলেন, এরা আসলে ক্ষমতারে চাইটা শেষ করতেছে। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন, দেশের এই যে এদের কি মানে কোনো দল আছে? নাই। এরা কাজ করার কথা কার জন্য? দেশের জন্য। কিন্তু এরা কি দেশের জন্য কাজ করে? না। কাজ করতেছে কার জন্য? নিজের জন্য। হিউজ পরিমাণে ব্ল্যাক মানি তৈরি করতেছে, যার ফলে কি হচ্ছে? দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। তো দেশ নিয়ে আসলে কারো চিন্তা ভাবনাও নাই, কেউ ভাবেও না, সবাই শুধু নিজেরটা ভাবে। ক্ষমতার চাইটা নিজের সম্পদ বাড়ায়, ব্ল্যাক মানি তৈরি করতেছে, ব্ল্যাক সম্পদ তৈরি করতেছে, যার ফলে দেশে তৈরি হচ্ছে ক্রাইসিস, অর্থনৈতিক সংকট, সব দিক থেকেই। আপনি কোন দিকে যাবেন, সব দিকেই দেখেন অর্থনৈতিক সংকট। এই হচ্ছে অবস্থা। তো এই প্রশাসন আবার কি হবে ইন ফিউচার, যদি কখনো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, আবার এরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, ঘুরে গিয়ে আবার শুরু করবে আওয়ামী লীগের চাটা। এরা আসলে ক্ষমতা, শুধু মানে ক্ষমতার পূজারি, তারা ক্ষমতাকেই চাটে, ক্ষমতারে চাইটা ক্ষমতারে তারা ব্যবহার করতেছে তাদের, মানে এই যে আজকে দেখেন, এই যে আপনি যারা ক্ষমতায় থাকে তারাও এদেরকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করতেছে, বিভিন্ন ইয়ে করতেছে। হ্যাঁ, তো তাদের কি কিছু হচ্ছে না? তারা ওই যে আবার যখন যে ক্ষমতায় আসবে তারে আবার চাটা শুরু করবে। খুব কষ্ট লাগছে যে 6টা মানুষ এরা শহীদ মিনারে গেছে, শহীদদেরকে স্মরণ করার জন্য গেছে, তাদেরকে অ্যারেস্ট করছে। শুধুমাত্র তাদের অপরাধ কি? তারা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের কর্মী, যাই বলেন। দেখ, আওয়ামী লীগ করাটা তো এদেশে অপরাধ না। 1971-এ এদেশের আওয়ামী লীগেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করছে। তো আজকে দেখেন, যারা 71-এ 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের, হ্যাঁ, ধর্ষণের সাথে যারা জড়িত, তারা আজকে বুক ফুলাই দেশে চলতেছে। আর 1400 মানুষ হত্যা করার অপরাধে অন্য একটা দল আজকে পুরা কোণঠাসা। এটা খুবই দুঃখজনক,
খুবই দুঃখ লাগে। আশা করব এই যে রাজনৈতিক যে প্রতিহিংসা, এটা যেন শেষ হয়। সবারই রাজনীতি করার অধিকার আছে, সবার রাজনীতি করার অধিকার থাকা দরকার। সুষ্ঠুভাবে সবাই রাজনীতি করুক, এটাই চাই। রাজনীতিটাও প্রতিযোগিতার, কোনো প্রতিহিংসার নয়। ধন্যবাদ সকলকে।